ভর্তা দিয়ে গরম, গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে সকালবেলা খেতে কিন্তু ভীষণ মজার লাগে। আমার মতো কে ভর্তা প্রেমী আছে অবশ্যই কিন্তু জানাবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো যাই হোক আজকে আমি ৫ রকমের ভর্তা করেছি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। আর এতদিন অনেক, অনেক ভাই আপুদের ভিডিওতে দেখেছি তারা মাটির প্লেটে বা থালায় ভাত খায় ভর্তা দিয়ে। তো আমার তো মানে খুব ইচ্ছে করে মাটির প্লেটে ভাত খেতে। কারণ আমি কোনোদিন মাটির প্লেটে ভাত খাইনি। আজকে এই যে ৫ রকমের ভর্তা করেছি আর এই যে আমার ছেলেকে এ ভর্তা দিয়ে ভাত খাওয়ানোর অনেক চেষ্টা করল আমার মা। আমার ছেলে তো তার বাবার মতো হয়েছে। তার বাবা যেরকম ভর্তা ভাজি খেতেই চায় না আর সেরকম আমার ছেলেটাও এরকম মানে বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। তো যাই হোক এই যে সে মাছ নিয়ে ছাড়লো এখানে আম্মু মাছ ভুনাও করেছিল। মাছটা নিয়ে সে খাচ্ছে। তো যাই হোক ভর্তা কিন্তু আমার অনেক পছন্দের। এখানে আলু, পটল কেটে নেওয়া হচ্ছে। এখানে পাতাকপি আর এখানে পাঁচমেশালি শাক আর এখানে ধনিয়া পাতা। এই ৪ টা ভর্তাই হবে পাটায় মানে শিলপাটায় বেটে। তো এখানে ১ম এ পাঁচমেশালি শাক, আলু, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা এটা ভালো করে ভেজে নিয়ে এ একটা শাক মানে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। আমরা বাসায় যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি। তো এই যে শাকটা ভালো করে ভেজে নিয়ে আলু আছে সেজন্য একটু সামান্য পরিমাণ পানি দিতে হবে। তো যাই হোক ওই একটা শাক ভাজা হয়ে গেল। তারপর ২য় টা এখানে আলু, পটল আর একটু চিংড়ি মাছের শুঁক ছিল। মানে চিংড়ি মাছের শুঁক কাকে বলি জানেন? চিংড়ি মাছের যে মাথাটা আছে না? ছোট চিংড়ি সেটা। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর একটু আদা। এটাও ভালো করে ভেজে নিব। তারপরে এখানে ছিল পাতাকপি। পাতাকপি ভর্তা কি আপনারা খেয়েছেন নাকি জানি না। আমি এটা দিয়ে ৩য় বার খাচ্ছি। অনেক মজার, ভীষণ মজার। তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে পাতাকপিটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি এখানে কালো জিরা দিয়ে দিব। কালো জিরাটা যদি ১ম এই দিয়ে দিতাম তাহলে কালো জিরা বেশি মানে ভাজা হয়ে গেলে তিতা লাগে। ওইজন্য আমি কালো জিরা ১ম এ দেইনি। তারপরে এই যে কালো জিরা দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে। কারণ এটা ভালো করে ভাজা না হলে একটু মানে ভালো লাগবে না খেতে। তো তারপরে আরেকটা আছে এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ একটু কড়া করে ভেজে নিয়েছি। অনেকে দেখি ধনেপাতা কাঁচাই, পেঁয়াজ কাঁচা, রসুন কাঁচা, কাঁচামরিচ কাঁচা সবকিছু কাঁচাই বেটে নেয় ধনিয়া পাতা ভর্তা। আমি ওটা খেতে পারি না। তো আম্মুকে বললাম একটু ভেজে নিতে। তো তারপরে এখানে ছিল টাকি মাছ। টাকি মাছটা একটু তেল, লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে এই ভর্তার সবাই জানে, অনেকে আবার জানে না। তো যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা বাসায় বানিয়ে খাবেন। টাকি মাছের এই ভর্তাটা কিন্তু আ আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে। তো অবশেষে এই যে বাটাবাটির পালা, বাটাবাটি মানে পাটা, শিলপাটায় বাটা ভর্তা কিন্তু বেশ মজার হয়। মানে অনেকে আবার ব্লেন্ডার করে। কিন্তু ব্লেন্ডারে ভর্তা মজা হয় না। তো তারপরে এই যে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছিলাম টাকি মাছের মাথা আর কাটা আমি ফেলে দিব। আর মাছটা শুধু বেছে নিব। নিয়ে এখানে পেঁয়াজ কুচি, রসুন আর শুকনো মরিচ দিয়ে ভালো করে সরিষার তেল, লবণ দিয়ে আমি ভর্তাটা হাতে বানিয়ে নিব। তো এই ভর্তাটা কার, কার ভালো লাগে অবশ্যই বলবেন। আর এই যে আমি এখানে মাটি প্লেটে ভাত নিয়েছি। আর এই যে এখানে ইলিশ মাছ ভুনা আর ৫ রকমের ভর্তা। আমার তো অনেক ভালো লেগেছে। আমি ফ্রিজে রেখে আমি এখনো খাচ্ছি। আমার কিন্তু এই ভিডিওটা কিছুদিন আগের। তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।